আসসালামু আলাইকুম। আনাম এগ্রো ফার্মের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো হঠাৎ করে গতকাল থেকে বৃষ্টি, গতকাল বিকেল থেকে বৃষ্টি, বিকেল প্রায় তিনটার সময়, 3:30 এরকম সময় থেকে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আমাদের এদিকে। তো সন্ধ্যা পর্যন্ত প্রায় মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপর থেকে টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত এই টিপ টিপ বৃষ্টি রয়ে গেছে। এখন সকাল প্রায় 9টা-10টা বাজে, তো এখন পর্যন্ত এই টিপ টিপ বৃষ্টি রয়ে গেছে। এই বৃষ্টির দিনে আমার মতো যারা খামারি আছে তাদের তো অনেক কষ্ট, বৃষ্টির দিনে গরু ছাগল হাঁস মুরগিকে খাবার দেওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে গরু আর ছাগলকে খুবই কষ্টকর একটা অবস্থা হয়ে যায় এই বৃষ্টির দিনে খাবার দেওয়া। তার জন্য আমি কি করতেছি দেখেন, আমি কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে খুদ জাল দিয়ে খুদ সিদ্ধ করে নিয়েছি আমার গরুকে খাবার দেওয়ার জন্য। যেহেতু আজকে ঘাসও নাই, ঘাসও কাটা যাবে না, আর আমার তো গরুর খড় শেষ হয়ে গেছে, পল শেষ হয়ে গেছে, যার কারণে গরুকে খড়ও দিতে পারছি না, আর ঘাসও কাটা যাবে না আজকে বৃষ্টির দিন। যার কারণে আমি কিছু আলু সিদ্ধ করে নিচ্ছি 1 পাতিল, আর খুদ সিদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে আজকে গরুকে খাবার দেবো। এদিকে গরুর জন্য খাবার রান্না করে রেখে এদিকে আবার হাঁস ছেড়ে দিতে চলে আসছি, কারণ প্রায় 9টা বেজে গেছে, আর এখন হাঁসগুলো ছেড়ে দিতে হবে, কারণ হাঁসগুলো ঘরের ভেতরে অনেক চিল্লাচিল্লি করতেছে, ওদেরকে ক্ষুধা লেগেছে, তাই হাঁসগুলোকে খাবার দিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ আমার হাঁসগুলো অনেক সুন্দরভাবে খায়, আর সবগুলো হাঁস এখন একসাথে খায় আলহামদুলিল্লাহ। রাজহাঁস, চীনা হাঁস, পাতি হাঁস সবগুলো একসাথে খায়, এখন আর কোনো ওরা ঝগড়াঝাটি করে না, যদিও করে খুব কম, কিন্তু একসাথে সবগুলো খায়। তো মাশাআল্লাহ আমার ছাগলগুলোও বের করতে পারিনি, দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘ করে আসে আর বৃষ্টি হচ্ছে, ছাগলগুলোও বের করতে পারিনি। আর হাঁসগুলো দেখেন খাওয়ার সময় এরকম শুধু সিটি করে, খাবারগুলো খায় আর সিটে, হাঁসের স্বভাবই এরকম। তো হাঁসকে খাবার দিতে হঠাৎ করে হাঁসের ঘরের ভেতর আমার চোখ গেল, হাঁসের ঘরের ভেতরে চোখ গেল, গিয়ে দেখি যে একটা সাদা কি যেন দেখা যাচ্ছে। তো পর ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এটা রাজহাঁসের ডিম। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার রাজহাঁস আবার একটা ডিম পেড়ে দিছে ঘরের ভেতরে। আমি দেখি যে একটা ডিম, বড় একটা ডিম ঘরের ভেতরে, তো ভাবলাম যে এটা রাজহাঁসেরই ডিম হবে। পরে রাজহাঁসটা ডিমটা ভালো করে বের করে নিলাম ঘরের ভেতর থেকে, তো বের করে নিয়ে হাতে নিলাম। তো এই ডিমটা হাতে নেওয়ার সময় যে একটা অনুভূতি, সেটা যারা এই রাজহাঁস পালন করেন তারাই ভালো বুঝতে পারবেন, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। সকালবেলার কাজকর্ম সেরে আমি এখন দুপুরবেলা চলে আসছি গরুর জন্য খাবার সংগ্রহ করতে, কারণ বৃষ্টিটা একটু সেরে গেছে আর কি। তো এখন আকাশটা একটু পরিষ্কার আছে, যাই হোক, যার ফলে আমি গরুর জন্য খাবার সংগ্রহ করার জন্য বের হয়ে পড়ছি। তো আজকে ভাবলাম যে আমার গরুকে একটু এই যে জলেশ্বরী বলে আর কি, আমাদের এদিকে অনেকে পানা বলে, টোপা পানা বলে, অনেকেই অনেক বিভিন্ন নামে চেনে, কিন্তু আমরা এদিকে জলেশ্বরী বলে, আর আমি পানা বলে থাকি আর কি। তো এগুলো নদীর ভিতরে হয়, বড় বড় আকারের। তো এগুলো আমাদের এদিকে গ্রামের মানুষেরা গরুকে খাওয়ায়, ঘাস নাই, যখন ঘাস পায় না তো ডাল সিজনে তখন এগুলোই খাওয়ায়। তা আমিও ভাবলাম যে আমার গরুকে কোনো দিন দেইনি, তো আজকে ভাবলাম যে আমার গরুকে একটু কেটে এনে দেই, যেহেতু বৃষ্টির দিন ঘাস পাওয়া যাচ্ছে না, তো ওইগুলো কেটে এনে দেই, যেহেতু দেখি ওরা খায় কি না। তো যেই ভাবা সেই কাজ, আমি নদীতে চলে গেলাম, নদীতে চলে যেয়ে এক বোঝা এই পানাগুলো কেটে নিয়ে মাথায় করে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন, এখানে একটা কথা বলি, খামারিদের জীবন কিন্তু সুখের হয় না ভাই, কাজের মাধ্যমে তাদেরকে সুখ খুঁজে নিতে হয়। যাই হোক, পানাগুলো নিয়ে এসে আমি গরু মুখের সামনে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো দেখতেছি মাশাল্লাহ আমার গরুগুলো খুব সুন্দরভাবে এই পানাগুলো খাচ্ছে। তো এখন থেকে আর চিন্তা নেই, এখন থেকে প্রতিদিনই আমি চেষ্টা করব এই পানাগুলো গরুকে নিয়ে এসে দেওয়ার জন্য, কারণ যেহেতু ঘাসের সংকট, এই পানাগুলো দিলে গরুটার একটু আর কি পেট ভরবে আর কি, যদিও পুষ্টিগুণ সম্পর্কে আমি জানি না, তারপরেও আর কি পেটটা একটু ভরবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।